এই বাইক লঞ্চ হয়েছে বাট এখন পর্যন্ত প্রাইসটা কিন্তু ডিক্লেয়ার করা হয় নাই। পুরো লুকটা কিন্তু জোস লাগতেছে। এটাতে কিন্তু অনেক আপডেটেড ফিচার। মন তো অনেক কিছুই চায়। মামুদ ফিল আসছে না একটা? এটার লুকটা একটু দেখেন জাস্ট ওয়াও। এই মিলের মাধ্যমে টু হুইলার লোন নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ অ্যান্ড নিউ ক্যামেরা দিয়ে আজকে ভিডিও স্টার্ট করলাম। এটা হচ্ছে ডিজাই অ্যাকশন 5 দিয়ে আর কি ভিডিও করতেছি এবং এই ক্যামেরাটা রিসেন্টলি নিলাম আর কি মূলত। এবং আজকে যেহেতু নিউ ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি সেক্ষেত্রে নতুন কিছুর সাথে আসলে আপনাদেরকে পরিচয় করাতে যাচ্ছি এবং আজকের ভিডিওটা হবে বাইক রিলেটেড। আজকে আমি একটা শোরুমে চলে আসছি, এটা মিরপুর 11-তে অবস্থিত। এটা হচ্ছে সেফ মোটো। তো এখানে আমরা চলে আসলাম আর এটার ভিতরে আমরা এখন প্রবেশ করব, দেখি যে আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। মূলত গর্জিয়াস বাইক আছে এখানে এবং রিসেন্টলি লঞ্চ করেছে এই বাইকগুলি। দেখতে কিন্তু ওয়াও লাগতেছে, বাইকের কালার, ডিজাইন। মাহমুদ বসে বললো বাইকে, আই তেরি লুকটাই কিন্তু জোস লাগতেছে। হ্যাঁ ফিল আসছে। ফিল আসছে, গ্রেট, হেভি লাগতেছে। আর প্রাইসটাও কিন্তু মোটামুটি হেভি আছে, যেরকমের লুক ওই রকমের প্রাইস। অনেক বাইক আছে এখানে। তো এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড। তো যেহেতু নিউ বাইক লঞ্চ হয়েছে সেই জন্য আজকে চলে আসলাম নতুন কিছু দেখানোর জন্য আপনাদেরকে। এই বাইক লঞ্চ হয়েছে বাট এখন পর্যন্ত প্রাইসটা কিন্তু ডিক্লেয়ার করা হয় নাই। এখন পর্যন্ত মানে অফিসিয়ালি কোনো কিছুই জানানো হয় নাই, জাস্ট এটা ডিসপ্লে করা হয়েছে শোরুমে। একটা মানে এই বাইকের মডেলটা হচ্ছে NK125, মূলত 125 সিসির বাইক। এখানে দুইটা কালার আছে, এই একটা কালার আর এই সাইডে হচ্ছে আর একটা কালার রাখা আছে, এই যে ব্ল্যাক অ্যান্ড গ্রে বা যেটাই বলেন না কেন। লুকটাই কিন্তু এই যে ব্ল্যাকের উপর থেকে লুকটাই জোস লাগছে। ডিজাইনটা খুবই ভেরি স্মার্ট এবং ইউনিক ডিজাইন। এই বাইকটা লঞ্চ হয়েছে রিসেন্টলি, এখন পর্যন্ত প্রাইস দেওয়া হয় না, আপনারা বুঝতে পারছেন। কি কোনটা মন চায়? মন তো অনেক কিছুই চায়। মন তো অনেক কিছুই চায়, কিন্তু নেওয়াটা হলে কি বিষয়। মামুদ ফিল আসছে না একটা? তাহলে নিয়ে নেন এটা। প্রাইস তো অনেক বেশি। প্রাইস অনেক বেশি, কেমনে নিই? 4 লাখ প্লাস। এটার ডিটেলসটা কোথায়? এটা নাকি? এই যে এটা হচ্ছে এই বাইকের ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে প্রাইসটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি খুব ডিটেলসে জানতে চান ওয়েবসাইটে গিয়ে অবশ্যই জানতে পারবেন। এবং এখানে কিন্তু একটা স্কুটারও রয়েছে। তো আজকে মূলত আমরা আসছি এই যে লঞ্চ হয়েছে যে বাইকটা রিসেন্টলি, এটা কিন্তু মানে ঠান্ডাটা কতটা গরম হবে না? এটা হচ্ছে 300 সিসির বাইক, মূলত NK 300 সিসির বাইক, সেফ মোটর। তবে এটা থেকে মানে জানি এটার ডিজাইনটা ভালো লাগছে। তো মামা কিন্তু 300 সিসির বাইকে উঠে গেল। এটা হচ্ছে 300 আর এইটা হচ্ছে 125। আরও কিন্তু এখানে আরও স্পোর্টি বাইক আছে কিট সহ। যদি প্রয়োজন হয় অবশ্যই শোরুমে চলে আসতে পারেন। উপর থেকে উপরের লুকটা কিন্তু জোস লাগতেছে। এটা
এটাতে কিন্তু অনেক আপডেটেড মানে ফিচার বলেন বা যাই বলেন, এটাতে হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, সাসপেনশন আছে, এখানে এবিএস আছে ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গাতেই এবিএস আছে, এবং ডিস্ক ব্রেক, ফ্রন্টেও ডিস্ক ব্রেক আর হচ্ছে ব্যাকেও ডিস্ক ব্রেক। ভেরি ভেরি স্মার্ট এবং স্পোর্টসি বাইক। ট্রাকশন কন্ট্রোল দেওয়া আছে, লিকুইড কুল সিস্টেম, টিএফআই ইঞ্জিন, টিএফটি মিটার পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে মানে যা আছে মোটামুটি ওই রকমের, কিন্তু ডিক্লেয়ার করে না যে আসলে কি কি নেক্সটে মানে ফিচারগুলো আর কি ডিক্লেয়ার করে না যে অফিসিয়ালি মানে কোনটা দিবে বা কি অবস্থা। এখানে জাস্ট ডিসপ্লে করা হয়েছে, তো এটা আসলে ওইভাবে মানে শিওর বলা যাচ্ছে না যে আসলে এটা দিয়েই আর মানে কন্টিনিউ করা হবে কিনা বা কিছু, ব্যাপারটা এরকমের। ওটা সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার। ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা সেন্টার হচ্ছে সিএস সেন্টার, সেলফ সার্ভিস সব একত্রিত করতে পারবেন। বুঝতে পারছি। আপনার ঢাকায় কটা? ঢাকাতে একটা, আর কোথায় কোথায়? খুলনা, রাজশাহী, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম। আচ্ছা বুঝতে পারছি। এখানে সার্ভিস সেন্টার আর হচ্ছে শোরুম একসঙ্গেই থাকছে পার্টসটা বলে করতে করতে। তবে ভাইরে ভাই, এসিএফ মোটরতে এসে যে বাইকগুলো দেখতেছি তার মধ্যে মানে আমি দেখে আসছিলাম মূলত এই যে সামনেরটা, এটা নিউ লঞ্চ করছে, সামনের দুইটা বাইক আছে এখানে, বাট মানে আমার এখানে আসার পরে কেন জানি এইটা মানে সফটনেস কাজ করতেছে, গর্জিয়াস একটা মানে বাইক। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম সেই লেভেলের। এটার লুকটা একটু দেখেন জাস্ট, ওয়াও। এটা হচ্ছে 250 সিএলসি, এটা তিনটা কালার হয়, এটা হচ্ছে গ্রিন কালার, রেড কালার পাবেন, আর সাথে ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিলিন্ডার, 4 ভালভ, ইএফআই, লিকুইড কুল, ডিওএইচ ইঞ্জিন, ডুয়েল চ্যানেল এবিএস পাবেন, ট্রাকশন কন্ট্রোল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এবিএস ফ্রন্ট ব্যাক দুটোতেই হচ্ছে এবিএস। সামনেরটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার, পিছনেরটা সিঙ্গেল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে। ডিস্কের সাইজ 300 মিলিমিটার, এটার ওজন পাবেন 165 কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13.5 লিটার। 13.5 লিটার, ফুল ট্যাঙ্কটা তো অনেক বেশ ভালোই বড় আছে। 24.8 বিএসপি এবং 20.5 নিউটন মিটার টর্ক। এটাতে হচ্ছে যতটুকু দেখলাম যে চেইন ইউজ করা হয়, বেল্ট ইউজ করা হয়েছে, রাইট? একটা বেল্টে আপনি 15 থেকে 20,000 কিলো চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, একটা বেল্টে 15 থেকে 20,000 কিলো। আর আমরা মূলত মানে এটার মাইলেজ সম্বন্ধে যদি একটু জানতে চাই। এটা অ্যাভারেজে 27-28 পাবেন, সিটিতে 25 থেকে 27 পাবেন, হাইওয়েতে 28 থেকে 30। আর টায়ার সাইজও এটা বিগ সাইজ, সামনেরটা 130/90 ইঞ্চ হচ্ছে 16, পেছনেটা 150/80 ইঞ্চ 16। লাইট আপনি অফ অন করে রাখতে পারবেন এইখান থেকে, এবং আপার ডিপার কাজ সব আপনি এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মিটার এদিকে আসবেন, মিটারের আপনি ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারবেন। ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। জোস। অথবা মানে ক্যামেরাতে অতটা বোঝা না গেলেও, বাট এটা মানে আমি লাইভ দেখছি, এটা চেঞ্জ হচ্ছে আর কি। ভালো লাগছে, যারা নিতে চান এটা অবশ্যই অবশ্যই নিতে পারেন। এটা হচ্ছে হ্যাজার্ড, 4টা ইন্ডিকেটর। এটা ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটর। হ্যাঁ হ্যাঁ। সিটি রাইডের জন্য 25 থেকে 30 মাইলেজ পেয়ে যাবেন। আর হচ্ছে হাইওয়ে, তবে টোটালটা ডিপেন্ড করে হচ্ছে রাইডের উপরে আর কি। এখানে কিন্তু অলরেডি মানে অনেক বাইক ডেলিভারির জন্য রেডি। পারচেস করার পর 3 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন, 3 বছর অথবা 30,000 কিলো যেটা আগে আসবে। 7টা ফ্রি সার্ভিস, 5টা পে, মোট 12টা সার্ভিস পাবেন। আপনি আমাদের এখানে বাইক পারচেস করার পরেও আপনি আমাদের যে কোনো ক্রমে গেলেই আপনি সার্ভিস দিতে পারবেন। লিমিটেশনসটা কি হচ্ছে 3 বছর অথবা হচ্ছে 30,000 কিলো। কিছু কাস্টমার হচ্ছে আপনি 3 বছরের ভিতরে 30,000 কিলো চালাতে পারবেন না, তাদের হচ্ছে বছর কাউন্ট করা হবে। আর কিছু কাস্টমার হচ্ছে বছরের আগেই আপনি 30,000 কিলো চালাতে পারবেন। দুটো অপশন রাখছেন। এর পরবর্তীতে যদি সার্ভিসের প্রয়োজন এটা হয়, হচ্ছে ইঞ্জিন ওয়ারেন্টির ক্ষেত্রে বাধ্যতামূলক আপনাকে সার্ভিস দিতে হবে। এর পরবর্তীতে আপনি যতগুলো সার্ভিস নিতে পারবেন সব পেয়ে। ওটা হচ্ছে পেইড সার্ভিস হবে। আপনাদের এখানে যে কয়টা মডেল আছে, মানে এসিএফ মোটর যে বাইকগুলো আছে সবগুলো কি পার্টস অ্যাভেলেবেল? হ্যাঁ, সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো পার্সেসিংয়ের ক্ষেত্রে যে ডাউন পেমেন্ট বা ইনস্টলমেন্ট চালু হয় সিস্টেম হয় না, তো সেক্ষেত্রে যদি আপনারা এই সিএফ মোটর থেকে যদি যারাই বাইক কিনবেন, এটা মাথায় রাখবেন যে
এখান থেকে বাইক কিনলে কিন্তু আপনার ডাউন পেমেন্ট বা দিয়ে যে ইনস্টলমেন্টে যে নেবেন সেই অপশন কিন্তু পাচ্ছেন না এখন পর্যন্ত। হয়তো বা ফিউচারে যদি চালু করে কোম্পানি, সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে ইমেলের মাধ্যমে টু হুইলার লোন নিতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু ইনস্টলমেন্টের সিস্টেম নাই, বাট একটা মজার ব্যাপার হলো গিয়ে যে টু হুইলার লোনের ব্যাপার আছে একটা, যেটা সিএফ মোটর সাথে হচ্ছে ইভিএল এর সাথে একটা কন্ট্রাক্ট আছে, যেটার মাধ্যমে আপনি হয়তো বা বাইকের যে প্রাইস সেটার 70% একটা মানে লোন নিতে পারবেন, তারপর হচ্ছে বাইকটি পারচেস করতে পারবেন, আর 30% আপনাকে নিজেকে বহন করতে হবে। তো এই একটা ফ্যাসিলিটি হচ্ছে সিএফ মোটরতে আছে। এখানকার বাইকগুলো নিলে আপনারা হচ্ছে ইভিএল এর মাধ্যমে টু হুইলার লোনটা নিয়ে আপনারা পারচেস করতে পারবেন। আচ্ছা গাইস, আজকের ভিডিওটি যারা দেখলেন অবশ্যই লাইক কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোথাও অন্য কোনো টপিক নিয়ে, অথবা হচ্ছে অন্য কোনো বাইক ভিডিও নিয়ে, কোনো শোরুমের ডিটেলস নিয়ে। সো যাই হোক, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।